লুটপাট যেন বাংলাদেশের এখন দৈনন্দিন চিত্র। গত জুলাই মাসে স্বৈরশাসনের অবসান ঘটলেও দেশজুড়ে কিছু গোষ্ঠীর দায়িত্বহীনতা ও স্বার্থপরতা এখনো রয়ে গেছে স্পষ্ট। ৫ আগস্ট দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সম্পদ লুট থেকে শুরু করে জাতীয় ফল মেলায় ঘটে যাওয়া ফল লুটের ঘটনা বারবার স্মরণ করিয়ে দেয় সামাজিক শৃঙ্খলা ও নাগরিক সচেতনতার অভাবে সভ্যতার কাঙ্ক্ষিত পর্যায় থেকে কতটা পিছিয়ে রয়েছে বাঙালি জাতির একটি অংশ। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় ফল মেলার শেষ দিনে দেখা যায় এক বিশৃঙ্খল পরিস্থিতি। দর্শনার্থীদের একাংশ হঠাৎ করে বিভিন্ন স্টলে রাখা ফল লুট করতে শুরু করে। এতে ক্ষতিগ্রস্ত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বেশ কয়েকটি স্টল। ঘটনাটি ঘটে গত শনিবার। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে খোলা মাঠে আয়োজিত ৩ দিনব্যাপী ফলমেলার শেষ দিনে সন্ধ্যা ৭টার পর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও দর্শনার্থীদের উপস্থিতি তখনও ছিল ব্যাপক। হঠাৎই একদল ব্যক্তি মঞ্চ স্টলের সামনে সাজানো দেশি বিদেশি ফল সংগ্রহে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই তা পরিণত হয় লুটপাটে। বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলে সাজানো বহু প্রজাতির গবেষণাধর্মী ফল লুট হয়ে যায়, যেগুলো সেখানে রাখা হয়েছিল প্রদর্শন ও জনসচেতনতামূলক উদ্দেশ্যে। ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় শতাধিক মানুষ ফল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ছেন। কেউ ডাব, কেউ আনারস, কেউ আম কিংবা ড্রাগন ফল ব্যাগে ভরছেন। এমনকি স্টলের কর্মীদের বাধা উপেক্ষা করেও তারা লুটপাটে অংশ নেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা একজন কর্মী জানান, শেষ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কমে যাওয়ায় দর্শনার্থীরা সেই সুযোগ নেয়। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, স্টলের ফলগুলো এতিমখানায় দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তার আগেই সব ফল দর্শনার্থীদের হাতে চলে যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে দেখা যায় প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি একটি লজ্জাজনক ও অনুশোচনাজনক ঘটনা, আবার কেউ মন্তব্য করছেন মেলায় গেলে কিছু উপহার নিয়ে ফেরা যাবে, এই মানসিকতা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রসঙ্গত এই ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর থেকে আরও বেশি দেখা যায় এই সম্মুখভাগের লুটপাট, যা থেকে বাদ যায়নি থানা, বিদেশি জুতা শোরুম, বাটা, কেএফসি, এমনকি যাত্রাবাড়ির একটি শিক্ষা প্রতিষ্ঠানও। মব সৃষ্টি করে একটি গোষ্ঠী অংশ নিচ্ছে এসব অসভ্য এবং লজ্জাজনক কাজে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।